একটু যে ভাত বসাবো সেটাও আমার মাথায় ছিল না। যাক, নিজের হাতে তোকে মেখে খাইয়ে দিতে পারছি, এই হচ্ছে বড় কথা। এই, ভগবান আছেন রে অপু, ভগবান আছেন, বুঝলি? আমি তো ভাবতেই পারছি না আর্য স্যার নিজে গেছিলেন তোকে নিয়ে আসতে। না, আর্য স্যার হঠাৎ করে কেনই বা ট্রান্সফার করলেন, কেনই বা নিজে আনতে গেলেন, সেটাই তো আমার কাছে পরিষ্কার হচ্ছে না এখন। আরে বাবা তুমি চুপ করো তো। আর্য স্যার কি কম উপকার করেছেন আমাদের? অপুর বিয়ের সময় যখন তামঝাম হচ্ছিল, নিজে একা এসে সমস্ত দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছিলেন। এখন হয়তো উনি বুঝতে পেরেছেন যে অপুর দর কত, বুঝতে পেরেছেন যে ওর এখানে থাকাটা বেশি জরুরি, তাই নিজে গেছেন ওকে নিয়ে আসতে। হ্যাঁ, হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ অপর্ণা। অপু, আচ্ছা তুই শিলিগুড়ি পৌঁছানোর পরে তো উনি তোকে এটা বলতে পারতেন, তা না করে নিজের কাজকর্ম ফেলে মাঝরাত্রিরে উনি ছুটলেন কেন? সেটা ও কি করে জানবে? ওকে আর্য স্যারকে প্রশ্ন করবে? ও না করুক, আমি করব। কি করবে তুমি? আর্য স্যারকে জিজ্ঞেস করব। আরে বাবা তুমি আর যেচে খুঁচিও না তো শতু। তারপর স্যার দুম করে মাথায় কি চাকার দেবে, আবার ওকে শিলিগুড়ি, ময়নাগুড়ি, পুরুলিয়া কোথায় না কোথায় পাঠিয়ে দেবে। তুমি বুঝতে পারছো না সুমি, সবকিছুর না একটা নিয়ম আছে। এইরকম করে মাঝরাত্রে ওনার মতো একজন মানুষ, এটা না না, এটা হয় না। আমরা খাবো না। পেট ভরে গেছে। একটু রুমটা কথা যাচ্ছে, ওর কথা আছে। ও মা, পেট ভরে গেল? পেট ভরে গেছে। দাঁড়াও অপু, দেখ যা হয়েছে হয়েছে। অপু, আমি একজন শাড়ির দোকানের সামান্য সেলসম্যান। আমি সারা জীবন এটাই মেনে এসেছি যে পড়াশোনার কোনো বিকল্প নেই রে মা। তুই ওটাতেই মন দে। দেখ, একজন মেয়ের নিজের পায়ে দাঁড়ানোটা না খুব জরুরি। কি বলছো বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। যাকে বলছি সে ঠিকই বুঝতে পারছে। অপু, তুই মন দিয়ে ফাইনাল পরীক্ষাটা দে রে মা। তো ও তো নিজের পায়ে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে গেছে বলতে গেলে, পড়াশোনাটাও তো নিজের মতো করছে, তো তুমি আবার এখন কি দেখো, আর্য স্যার অপুকে চাকরিটা দিয়েছে, তার জন্য অপু সারা জীবন আর্য স্যারের কাছে কৃতজ্ঞ থাকবে। আর্য স্যারের কোনো কথা কখনো ফেলতে পারবে না। কিন্তু সুমি, চাকরিটা না ওর পার্মানেন্ট নয়, কখন কোথায় কি হচ্ছে কিচ্ছু ঠিক নেই। আমার মনে হয় এতে অপুর ক্ষতি হচ্ছে গো। অপু, মারে তুই এখান থেকে বেরিয়ে আয় মা। আমি জানি তোকে কেউ আটকাতে পারবে না। ভালো রেজাল্ট করলে আরো 100টা চাকরি তোর পায়ে গড়াগড়ি খাবে রে। বাবা আমি চাকরি করতে করতে ভালো করে পরীক্ষা দেবো, তুমি চিন্তা করো না। তুই পারবি তো রে মা? নাহলে বল, আমি আছি, আমি সব সামলে নেবো। তুই খালি পড়াশোনাতেই মনটা দে রে মা। আমি পারবো, তুমি একটু ভরসা করো আমার উপর, আমি ভালো পরীক্ষা দেবই। তুমি এত চিন্তা করো না।